বুঝা গেল এরা মুনাফিক, এরা নিজের ফতোয়ার উপরে চলে না, এটা আপনাকে ধোঁকা দেয়। তাই একটি কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক দুরুদের ফজিলত আছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দুরুদ পড়া যাবে, কারণ দুরুদ নবী পাকের শানে, কোনো মোল্লার শানে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আর একটি মসলা ক্লিয়ার করে দিই, তারপর আমি যে আয়াত পাঠ করেছি তার ব্যাপারে আলোচনা করব আপনাদের সম্মুখে। ঈমান এবং আকীদা, কারা বেঈমান কারা ঈমানদার, সূর্যের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে যে দুরূদ শরীফটি পাঠ করেছি, বর্তমান সময়ে এই দুরূদ শরীফকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, জানেন তো। একজন হুজুর বলছে যে একটি হচ্ছে নবী পাকের দেওয়া টুপি, একটি হচ্ছে বাঙালের তৈরি করা টুপি, তো কোনটি টুপি নেবেন? তো মানুষ কি বলবে? নবী পাকের টুপি নেবো, ছাড়বে? বাজারে অনেক দরুদ বার হয়েছে, অনেক দরুদ, কি বললাম বুঝলেন না? অনেক দরুদ বার হয়েছে। আপনাকে একটা জিনিস বলি, একটা নামাজে আমরা দরুদ পড়ি, কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজে পড়ি কি পড়ি না? পড়ি। আর একটা দরুদ আছে, দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হুজুর একটু চাটা কিছু খায় না, এটা একটা দরুদ। এটা আমি দরুদ বললাম না অদরুদ বললাম? দরুদ, এটাও দরুদ, এটা দরুদ। কথা বলে তো, বলছে দুরুদে ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে বারিক আল্লাহ পড়েন কি পড়েন না নামাজের মধ্যে? তো বলছে নামাজের মধ্যে যে দুরুদ পড়া হয় এটা সর্বশ্রেষ্ঠ দুরুদ, এটাও তার বানানো ফতোয়া। জি, তো নামাজের মধ্যে পড়া হয়, এটা নবী পাক দিয়েছেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর নামাজের মধ্যে সালাম তো আমরা বুঝে নিলাম, আপনার প্রতি দুরুদ কিভাবে পাঠ করব? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুরুদটা শিক্ষা দিলেন, যাকে বলা হয় তাশাহুদের দুরুদ। দুরুদে ইব্রাহিমি বলাও বিদআত হবে ওদের ফতোয়া অনুযায়ী। তাশাহুদের দুরুদ, এই দুরুদটা আমরা পাঠ করি, বলছেন এটা নবী পাক দিয়েছেন সর্বশ্রেষ্ঠ দুরুদ, বাকি সব বেকার। বাকি দুরুদের সাথে নবী পাকের কোনো লিঙ্ক নাই, কোনো সম্পর্ক নাই। একমাত্র দুরুদে ইব্রাহিমের সাথে নবী পাকের মোহাব্বত লিঙ্ক আছে, মিল আছে। বাকি সব দুরুদ বেকার। যত দুরুদ যারা পড়বে দুরুদে ইব্রাহিম ব্যতীত সব জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন? মানে সবাই জাহান্নামে চলে গেছেন, এই জান্নাতের টিকিট বাড়ছে মানুষকে। জি, বলছে আল্লাহর নবী আল্লাহর ওলি কেউ কিছু করতে পারে না, আর এই মৌলবি বলছে জান্নাত আমরাই দিব। জি, এটা করলে জাহান্নাম, এটা করলে জাহান্নাম। মানে যেই জিনিসটা শরীয়তে অনুমতি রয়েছে, সওয়াবের কাজ রয়েছে, এমন কোন জিনিসকে কোনো ব্যক্তি যদি বলে করলে জাহান্নামে যাবে, ও নিজে জাহান্নামী না? জি, তো যেই মৌলবি এই ফতোয়া দেয়, খাস করে তারা নিজেকে আহলে হাদিস বলে। আরেক দল আছে তারা নিজেকে দেওবন্দি বলে। আমি বুঝার জন্য বলছি, ভাই তোমরা বলছো দুরুদে ইব্রাহিম ব্যতীত এই দুরুদ পড়লে জাহান্নামে যাবে, বিদআত, নাজায়েজ, হারাম, এর সাথে নবী পাকের কোনো লিঙ্ক নাই। তাই যেখানে পড়বে উত্তম দুরুদ দুরুদে ইব্রাহিমই পাঠ করবে, অন্য দুরুদ পাঠ করবে না। আমি বলবো তোমার ফতোয়া অনুযায়ী তো সমস্ত আহলে হাদিস জাহান্নামী হয়ে গেল। দেওবন্দীদের এই ফতোয়া অনুযায়ী সমস্ত দেওবন্দি জাহান্নামী। কেন, কি করে জাহান্নামী? আমি বললাম শুনো, আমার হাতে একটা টুপি আছে আর এই হাতে একটা টুপি আছে, এই দুটো টুপি আমি বিক্রি করব। এই টুপিটা হালকা একটু ছেঁড়া আর এই টুপিটা পুরো নতুন। আচ্ছা বলুন তো, বিক্রি করবো, আপনারা কিনবেন কোনটা? নতুনটা কিনবেন, তাই তো? এটা একটু হালকা ছেঁড়া, তাই তো? কিনতে ভালো লাগবে? লাগবে না। এবার আপনাকে বলছি, আমি মমতাজুল ইসলাম হজ করতে গিয়েছিলাম। এটা কিন্তু এমনি বলছি, আমি হজ করতে যাইনি কোনোদিন, বোঝানোর জন্য।
আমি হজ করতে গিয়েছিলাম, হজ করতে গিয়ে আমি মদিনাতে এই টুপিটা কিনেছিলাম। এই টুপিটা আল্লাহর নবী নিজে পরতেন, এটা আল্লাহ নবী পরতেন, আমি কিনে এনেছি। আর এইটা ওই দিল্লি বেড়াতে গিয়ে কিনে এনেছি এই টুপিটা। বলুন তো এবার কোন টুপিটা কিনবেন? এটা হালকা একটু ছেঁড়া আছে, কোনটা কিনবেন? ছেঁড়াটা। কারণ কি নবী পড়েছে, তার মানে বোঝা গেল দেখতে চিকন চিকন হলেও নবীর সঙ্গে সম্পর্ক নেই বলে ওটা নিতে চাইছে কেউ? চাইছে না। এটা হালকা ছেঁড়া হলেও নবীর সাথে সম্পর্ক আছে, নিতে চাইছে। ঠিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা আল্লাহর নবী এ দরুদ শিখিয়েছেন। আর ওই দরুদ, ওটা দরুদ, কিন্তু ওটা হুজুরদের নিজে তৈরি করা দরুদ। এবার বলুন, ওই দরুদ যদি কেউ নেকি হবে এই উদ্দেশ্য করে যদি পড়ে, তাহলে বেদাত হবে কি হবে না? হবে, হবে। হুজুর বেদাত বুঝেই না। তোমাদের মৌলবি তো ভোরের বেলায় দেশি মুরগার মতো বাঁক দিয়ে বলে দিল দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ চলবে না। কিন্তু ওই মৌলবি যখন 2 ঘন্টা বক্তব্য দেয় তো 72 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে। করে কি করে না? জি। যেই মৌলবি বলে দুরুদ ইব্রাহিম পড়ো, অন্য দুরুদ চলবে না, ওই বেটা আবার যতবার নবীর নাম নেই ততবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে। তাই আমি চ্যালেঞ্জ করেছি 1 বছর আগে, এখন পর্যন্ত চ্যালেঞ্জ করছি, এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে কোনো আহলে হাদিস জামাতে মৌলবি জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। দেওবন্দি জামাতে মৌলবি জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। একটা হাদিস দেখাও যে আমার নবী বলেছে যখন আমার নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। নবীর কোনো হাদিসে নাই, কোন সাহাবার হাদিসে নাই। তাহলে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো কোথায় থেকে? এটা তো নামাজের মধ্যে পড়া হয় না, এটা তো দুরুদে ইব্রাহিম না। এই দুরুদটা আসলো কোথায় থেকে? তো শুনেন, শরীয়তের বিধান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতবার আমার নাম বলবে দুরূদ শরীফ পাঠ করতে হবে। মুহাদ্দিসিনে কিরাম বুঝলেন নবীর নাম বললে দুরূদ পাঠ করতে হবে, নবীর নাম লিখলে দুরূদ পাঠ করতে হবে। আর শুধু দুরূদ পাঠ করতে আল্লাহ বলেননি, দুরূদও পাঠ করতে বলেছেন, সালামও পাঠ করতে বলেছেন। তাই যুগের মুহাদ্দিসিনে কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা তারা নিজেই বানিয়েছে। তাহলে বানানো দুরূদ বেটা পড়ে কি পড়ে না? আপনাদের সাথে এটা চিটারি করে যে দুরূদটা পড়িয়েন না, ও বেটা নিজেই বানানো দুরূদ পড়ে। তাহলে ওর ফতোয়া অনুযায়ী গোটা আহলে হাদিস গোষ্ঠী জাহান্নামী হলো কি হলো না? এই ফতোয়াটা কি আমি দিলাম? তার ফতোয়াতেই জাহান্নামী প্রমাণ হয়ে যায়। আহলে হাদিস হোক, দেওবন্দি হোক। আরে তোমরা বলছো করির বানানো দুরূদ চলবে না, একমাত্র দুরূদ ইব্রাহিম চলবে। বেটা 70 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করো, বুঝা গেল তোমরা যে জাহান্নামী, এটা তোমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। জি। তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতে হবে কি হবে না? ওকে ওর জন্য পড়া বিদাত কি বিদাত না, নাজায়েজ কি নাজায়েজ না, হারাম কি হারাম না? তো আমাদের নিকটে হারাম না, কারণ মুহাদ্দিসিনে কিরাম এই দুরূদটাকে লিখেছেন তিনার বাপের শানে না, রাসূলের পাকের শানে। বাপের শানে লিখলে আমরা প্রতিবাদ করতাম, দাদার শানে লিখলে প্রতিবাদ করতাম, মন্ত্রীর শানে লিখলে প্রতিবাদ করতাম। রহমাতুল লিল আলামিনের শানে যে যা লিখবে আমরা তাকে বুকে জড়িয়ে নেব। সুবহানাল্লাহ। কারণ আমরা রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আমরা সেই নবীর মাননেওয়ালা। তাই কি বুঝা গেল? যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে সুন্নিদেরই অধিকার আছে, আর যারা বলে নবীর দুরূদ ব্যতীত কোনো দুরূদ চলবে না, তাদের জন্য জরুরি আছে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে দেয়। তাই এই ভেজালটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে আপনি চিন্তা করেন, যে মৌলবি বললেন যে দুরূদে ইব্রাহিম ছাড়া চলবে না, ওর কর্তব্য ছিল কি ছিল না যে যতবার নবীর নাম নিবে দুরূদ ইব্রাহিম পড়বে? এই জোরে বলেন, যতবার নবীর নাম নিবে দুরূদ ইব্রাহিম পাঠ করবে। তো যেই ব্যক্তি বলে দুরূদ ইব্রাহিম পড়ো, দুরূদ ইব্রাহিম পড়ো, মুহাদ্দিসিনের বানা দুরূদ চলবে না, আউলিয়া ইকরামের দুরূদ চলবে না, ওই ব্যক্তি নিজের বক্তব্যতে 100 বারের চাইতেও বেশি আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, তাহলে তার ফতোয়া অনুযায়ী সে নিজেই মুনাফিক প্রমাণ হয়। এটা মুনাফিকি হলো না? নিজে ফতোয়া দিয়ে নিজে আমল করলো না। তাহলে একটা বক্তব্যতে 100 বার নবীর নাম হবে কি হবে না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি 100 বার নেয়, 100 বার দুরূদে ইব্রাহিম তাকে পাঠ করতে হবে। আর 100 বার যদি দুরূদে ইব্রাহিম পাঠ করে
কোনো আহলে হাদিস বেটার বক্তব্যই হবে না, দুরুদ পড়ি খাল্লাস। না কি বলেন? দুরুদ পড়তে পড়তে 3 বার পানি পান করতে হবে, তাহলে কি